রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসলেও বেচাকেনা এখনও জমেনি বলছেন বিক্রেতারা। তবে আজ থেকে বিক্রি বাড়ার আশা তাদের। আরও জানাতে তেজগাঁও পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, পশুর হাটের আজকে বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, এখন কিন্তু আসলে অনেক সকাল, যে কারণে ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আসলে আমরা খুব একটা এই হাটটিতে আসলে দেখছি না। বিক্রেতারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা তাদের কোরবানির পশু নিয়ে আসলে ক্রেতার জন্য অপেক্ষা করছেন। গতকালকে ছুটির দিন ছিল। গতকালকে যেটি আসলে ধারণা করা হয়েছিল যে গতকালকে বিক্রি অনেক বেশি আসলে হবে এবং বিক্রি অনেক বাড়বে, তবে সেই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয়নি, যে কারণে আসলে আমরা দেখেছি যে গতকাল ছুটির দিনেও বেচা বিক্রি আসলে খুব একটা জমে ওঠেনি। তবে ধারণা করা হচ্ছে যে আজকে বেচা বিক্রি অনেক বেশি হবে। তার কারণ হচ্ছে যে আজকে মাত্র আগামীকাল হাতের সময় আছে, সেক্ষেত্রে আজকে থেকে ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি অনেক বেশি বাড়বে। আমরা বিভিন্ন হাট ঘুরেছি, প্রত্যেকটি হাটেই আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে ছোট থেকে মাঝারি ধরনের যে কোরবানির পশুগুলো আছে, সেই কোরবানির পশুগুলোর চাহিদা অনেক বেশি। তবে বড় গরুর যে ক্রেতা, সেই ক্রেতার সংখ্যা কিন্তু আসলে কম। অর্থাৎ প্রত্যেকটি হাটেই যারা অনেক বড় গরু নিয়ে এসেছেন, অর্থাৎ বড় গরু বলতে যে গরুগুলোর দাম 8 লাখ টাকা, 10 লাখ টাকা বা 15 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে, সেই গরুগুলোর বিক্রেতারা যারা আছেন, তারা কিন্তু আসলে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যেই আছেন। কারণ তাদের সাথে কালকে যখন কথা হচ্ছিল বা আজকে যখন কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই গরুগুলোর ক্রেতা এখন পর্যন্ত আসলে তারা পাননি, যে কারণে আসলে তাদের এক ধরনের দুশ্চিন্তা কিন্তু আসলে রয়েছে। আপনাকে বলে রাখি যে রাজধানীতে 20টি হাট বসেছে, 2টি স্থায়ী সহ 20টি হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তরে 9টি এবং ঢাকা দক্ষিণে 11টি হাট। এই যে রাজধানীতে কোরবানির পশুর চাহিদা আসলে 25 লাখ। এবছর হাটের ইজারাদার এবং ক্রেতা যারা আছেন, তারা যেটি আসলে বলছিলেন যে অনেক বেশি কোরবানির পশুর আসলে সরবরাহ রয়েছে, কিন্তু আমরা গতকালকেও যেটি আসলে অনেক ক্রেতার মধ্যে যেটি আসলে দেখেছি, তারা বলছিলেন যে এই বিক্রেতারা শেষ সময়ের জন্য অপেক্ষা করছেন, গরুর দাম ছাড়ছেন না, গরুর দাম অনেক বেশি হাঁকছেন। এটি আসলে যেমন ক্রেতাদের অভিযোগ বা ক্রেতাদের দাবি, তেমনি কিন্তু আসলে বিক্রেতা যারা আছেন, তারাও আসলে বলছিলেন যে ক্রেতা না থাকার কারণে তারা তাদের যে কোরবানির পশু যেটি আসলে নিয়ে এসেছেন, সেই কোরবানির পশুটি আসলে বিক্রি করতে পারছেন না। এখন আজকের দিনটি আসলে দেখার অপেক্ষায় আছি যে আজকে আসলে ক্রেতাদের উপস্থিতি কতটা বাড়ে। তবে যারা কোরবানি দেবেন বলে ঠিক করেছেন, তারা আজকে কোরবানির হাটে আসবেন এবং কোরবানির পশু কিনবেন, এটি আসলে ধারণা করা হচ্ছে। তো আমার কাছে কোরবানির পশুর হাট থেকে এটি ছিল এখনকার সবশেষ। তেজগাঁও পশুর হাট থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।